দেখা যেতেছে না? জি ভাই, জি। জি ভাই, দেখা যেতেছে। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। বেস্ট টাইম বলতে কিছুই নাই। মার্কেট সব সময় বেস্ট টাইম। বেস্ট টাইমের মধ্যেও কোয়ালিটি আছে। কোন কোন মার্কেটে বা কোন টাইমে আপনি ট্রেড করবেন না। বেস্ট টাইম ফর ট্রেডিং বলতে, যখন ধরেন মার্কেট, রিয়েল মার্কেট ওপেন হয়েছে দুপুর 1টা থেকে 2টার মধ্যে ট্রেড টোড করবেন না। তারপরে হইলো প্রত্যেকটা মার্কেটে 5 সেকেন্ডে ঢুকবেন। যদি দেখেন এরকম ছোট ছোট এরকম ইরোর ক্যান্ডেল 5 সেকেন্ডের মধ্যে, ওভার ইরোর ক্যান্ডেল, তাহলে ওই মার্কেটে ট্রেড করবেন না। ওই টাইমে ট্রেড করবেন না ওই মার্কেটে, ওই সিচুয়েশন। হ্যাঁ, বুঝছেন? এরকম ইরোর ইরোর ক্যান্ডেল এই তার টাইমে মানে ট্রেড করবেন না। আপনার কথা হচ্ছে যখন রিয়েল মার্কেট ওপেন হবে তখন ওইখান থেকে 1 ঘন্টা রিয়েল হোক ওটিসি তো আমরা ট্রিট করবো না। হ্যাঁ, করবেন না। আর হইলো 5 সেকেন্ড ওপেন করবে, ওপেন করে মার্কেটের 2টা দেখবে এরকম মিরর ক্যান্ডেল আছে কিনা। এরকম মিরর ক্যান্ডেল যদি থাকে তাহলে ট্রেড করবে না। এই ক্যান্ডেল গুলা 5 সেকেন্ডের 2টা দেখবেন। আপনি তো ধরেন 1 মিনিটে চার্টে ঢুকলে এগুলো দেখবে না, এগুলো বুঝবেন না। এরকম দেখলে বুঝতে পারছেন মার্কেট ভালো। কিন্তু 5 সেকেন্ডে ঢুকবেন, 2টা দেখবেন। এরকম যদি হিরোর ক্যান্ডেল হয়, কোনো কিছু কাজ করবে না। প্রাইস অ্যাকশন বলেন, ক্যান্ডেল রিঅ্যাকশন বলেন, কিছুই কাজ করবে না এদিকে। আর বেস্ট টাইম রাত্রেবেলা, যত গভীর রাতে ট্রেড করতে পারেন। রাত্রে 2টার পরে প্রাইজেকশন বা যে কোনো মুভমেন্টে বা যে কোনো ক্যান্ডেল বা সেটাতে আপনি ট্রেড করলে মার্কেট দেখবে এরকম লাফালাফি করবে না। নর্মাল ওয়েভে চলতেছে, মার্কেট অনেক ভালো থাকবে। এরকম হিজিবিজি থাকবে না। মিড রাতে মার্কেট ভালো থাকে, এটা বেস্ট টাইম। এখন যেমন মার্কেট দেখেন, ডাউন ট্রেন না আপ ট্রেন, আপনি কি ধরবেন? সেলার থেকে বায়ারের ক্যান্ডেল বেশি। কিন্তু মিড নাইটে দেখেন মার্কেট স্লোপি চলতেছে বা এক তরফা চলতেছে। এটা হলো বেস্ট টাইম। ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? ভাই আরেকবার রিপিট করেন একটু। বুঝতে পারছি ভাইয়া। আরেকবার রিপিট বলতে, আপনি এটা ভাই আবার রিপিট চার্টে করেন কি যাবেন। আছে ভাই? আচ্ছা, বাদ দেন। আপনার না বলছি কেউ রিপ্লাই দিবেন না, কোশ্চেন করলে আমি তো রিপ্লাই দিব। চার্টের মধ্যে ঢুকবে, আপনি চার্ট দেখলে তো আর এটার ভিতরে কি হইতাছে সেটা বুঝতেছেন না। যখন আপনি পুরোপুরি কোর্স শেষ করবেন তখন বুঝতে পারবেন। এখন চার্ট ওপেন করে 5 সেকেন্ডে ঢুকবেন। যদি এরকম ইরোর ক্যান্ডেল দেখেন, মার্কেট ট্রেড করবেন না। আর মিড নাইটে ট্রেড করবেন, রাত্রে 2টার পরে ট্রেড করবেন, মার্কেট ভালো থাকবে। এটাই বেস্ট টাইম। সো বেস্ট টাইমের টপিক শেষ। ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। এটা হচ্ছে আসলে ট্রেডিংটা আসলে কি মোবাইলের চেয়ে ল্যাপটপে করলে মানে বেটার হবে না ভাইয়া? আপনি যত বড় ডিভাইস দিবেন তত অ্যানালাইসিস সুন্দর হবে। তো মোবাইলটা অ্যাভয়েড করেন। আচ্ছা, দেখ, ঠিক এখানে আছে, থ্যাংক দেখেন ওয়েলকাম। তারপর হইলো বেসিক এসএনআর, সিম্পল একটা টপিক, 1 মিনিট টপিক। এসএনআর বলতে আমরা কি বুঝি বলেন? এসএনআর বলতে আপনারা কি বুঝেন? সাপোর্ট এসএনআর সাপোর্ট এন্ড বলতে রেজিস্ট্যান্স। সাপোর্ট একজন আর একজন করে রেজিস্ট্যান্স। বলবেন, একজন একজন করে বলবেন। একজন একজন, একজন সাপোর্ট শেষ করবেন, আরেকজন বলবেন। বলেন। সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট আর রেজিস্ট্যান্স। যারা নাই বুঝেন ওনাদের জন্য বলতাছি, এটা ধরে ছাদ।
ছাদে যদি আপনি লাইন লাগান ওইটা হবে আপনার রেজিস্ট্যান্স। আর যদি ফ্লোর, ধরেন এটা একটা ফ্লোর, এই ফ্লোরে যদি লাইন লাগান এটা আপনার সাপোর্ট। ফ্লোর থেকে কিন্তু সাপোর্ট নিয়ে আপনি হাঁটেন বা যে কোনো কাজ করতে পারেন। আর রেজিস্ট্যান্স ছাদের উপরে আপনি টাচ লাগলে বা ওটাও সাপোর্ট, এটাও একটা সাপোর্ট, এটাও একটা সাপোর্ট, কিন্তু এটার নাম হলো রেজিস্ট্যান্স, এটার নাম হলো সাপোর্ট। আবার যখন এটা ব্রেক করে ফেলবে, ধরেন এই ক্যান্ডেল গুলা এরকম করে গেছে, ব্রেক করে ফেলছে, আবার যখন একটা ক্যান্ডেল আইসা এটা টাচ করবো তখন এটা সাপোর্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন এটা সাপোর্ট হিসাবে কাজ করবে। নিচে সাপোর্ট, উপরে রেজিস্ট্যান্স, এটা মাথার মধ্যে রাখেন যে নিচে সাপোর্ট, উপরে রেজিস্ট্যান্স। এটা যারা নাই বুঝে তাদের জন্য। আর হলো বেসিক সাপোর্ট বলতে, এসএনআর বলতে আপনার চোখে ভিজিবল যেগুলো আছে, ধরেন এই যে মার্কেট ঢুকছেন, এইখানে আপনি কিন্তু ভিজিবল আপনার চোখের সামনে, এইখানে আর এইখানে লাইন লাগাইলে, আর এইখানে একদম লোয়ারে লাইন লাগাইলে, এটা হলো বেসিক এসএনআর। এটা মার্কেটের বেসিক এসএনআর, আর কিছুই না। আপনি চোখের সামনে যেটা ভিজিবল হবে, ধরেন অন্য একটা মার্কেটে গেলেন, হ্যাঁ এটা ঢুকলেন, দুইটা হরিজন্টাল নিলে একদম লোয়ারে, মানে চোখের সামনে যেটা রানিং হইতাছে, রানিং যে এসএনআর গুলা, এটারে বলে বেসিক এসএনআর। এটা হলো বেসিক এসএনআর। এগুলা এগুলা লাগান লাগবে না, না মানে আরেক এইটা বেসিক এসএনআর। হয়ে যাব। আপনার যেটা আমি শিখাইতেছি এতটুকু শিখেন। আপনি কখন কোন সিচুয়েশনে বডিতে কাজ করবে নাকি, এই যে আপনার আমি বলি, কোশ্চেনটা যখন করছেন মার্কেট গেল এই জায়গায়, এখন এই জায়গার থেকে রিজেকশন দিবে নাকি এই জায়গার থেকে দিবে, আপনি জানেন কোন জায়গায় সেলার অ্যাক্টিভ। আপনি কালকে কি শিখেছি, এই উইকেট থেকে সেলার প্রেসার আছে, এই জায়গার থেকে ওরা ক্রিয়েট করছে, এই জায়গার থেকেও দিতে পারে প্রেসার, এই জায়গার থেকে দিতে পারে। আপনি কনফিউজ হইবেন কেন? আপনি যখন না ট্রেড করা শিখাবো তখন এটা বুঝবেন কখন এই যে কোন জায়গায় ট্রেড করবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি মানে ক্লাস টপিক বোঝাচ্ছিলাম জন্য করলাম আর কি প্রশ্নটা। আচ্ছা ইটস ওকে, ইটস ওকে, সমস্যা নেই। লাইন লাগাবেন কেমনে, এরকম বেসিক আছে না, চোখের সামনে যেটা পড়বো মানে রানিংটা একদম লো একদম হাই, এটা হলো বেসিক আছে না। কারো কোনো কোশ্চেন আছে বেসিক আছে না নিয়ে? না ভাই, এরকম করে দুই ভাবে ড্র করবো না, বডিতে আর উইকে ড্র করবো। হ্যাঁ হ্যাঁ, জাস্ট বেসিক আছে না। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া মাঝখানে যে ছোট ছোট যে সাপোর্ট রেজিস্ট্যান্ট পাবো ওগুলো আচ্ছা স্কিপ করবো ওগুলো আমরা না? ইগনোর করেন, আমি বলছি জাস্ট বেসিক আছে না, হাই আর লো, এগুলা আচ্ছা, পড়েন। আমরা কতটুকু পর্যন্ত ওগুলো ভিজিবল আমরা রাখবো? শিখাবো। যে আমরা তো হ্যাঁ, আমরা তো বলেন। এতটুকুর মধ্যে পাচ্ছি, এতটুকুর মধ্যে পাচ্ছি হায়ার এবং লো। তো হ্যাঁ, ব্যাকে যদি কোনো এতটুকু। ডাটা থাকে ওখানে ধরবো নাকি? আবার বলেন কোশ্চেনটা, অর্থাৎ আবার আপনি বলেন, এখন শুনি না। যেখানে সাপোর্ট এন্ড আপনি এখন যেখানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট ড্র করছেন, এটা হচ্ছে হ্যাঁ, আপনি যেটা ধরছেন এর ব্যাকে তো উপরে হাই আছে, তো ওটা ধরবো নাকি আমরা মানে চোখের সামনে আমি যা বলছি রিসেন্ট ভিজুয়াল, চোখের সামনে রিসেন্ট রানিং যেটা হয়েছে ভিজিবল, সেটা ধরবো? হুম, রানিংটা ধরবেন, ভিজিবল চোখের সামনে যেটা হইতাছে এটা ধরবেন। এগুলা পরে, ওকে, এগুলা থ্যাংক কখন ইউ। ট্রেড করবেন ওগুলা শেখা দিবে। এইখানে আর এইখানে রানিং ভিজিবল গুলা জাস্ট এসএনআর ড্রটা শিখে, এই যে এইখান থেকে এতটুকু ড্র করবেন, এইখান থেকে এইটুকু ড্র করবেন, এটা হলো বেসিক এসএনআর। এলা এইগুলা কিভাবে করবেন না করবেন এটা টপিক আসলে শিখাই দিই।
উইক এক্সটেন্সিভ। আচ্ছা, আর কোন কোশ্চেন আছে এটা নিয়ে? না 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 না, তবে বেসিক আছে না নিয়ে? না ভাই, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। ছোট ছোট টপিক খুব ভালো লাগতেছে। সবই ছোট টপিক, 2 মিনিটের টপিক। তারপর হলো চার্ট প্যাটার্ন। সবাই মিউট হয়ে যান। চার্ট প্যাটার্ন, হ্যাঁ, চার্ট প্যাটার্ন। মার্কেটে অনেক চার্ট প্যাটার্ন আছে, কিন্তু আপনার সব থেকে মানে ওয়ার্কেবল চার্ট প্যাটার্ন হলো এম প্যাটার্ন, ডাব্লিউ প্যাটার্ন আর ম্যাজিক্যাল ভিউ। এই তিনটা জিনিস, এই তিনটা জিনিস খুবই দরকার। এম প্যাটার্ন আপনার ট্রেন্ড চেঞ্জ করানোর জন্য আসে। এম প্যাটার্ন দেখবেন এরকম আপার ট্রেন্ড চলতেছে, আপ ট্রেন্ড চলতেছে, এই হায়ার হাই ব্রেক করতে পারে নাই, পরে দেখবেন এই জায়গা থেকে আস্তে আস্তে ডাউনের জন্য মার্কেট শিফট হবে। এরকম হলো ডাব্লিউ প্যাটার্ন। ডাব্লিউ প্যাটার্নটাও, এক মিনিট আমি শেষ করি। ডাব্লিউ প্যাটার্নটাও এরকম দেখবেন ডাউন ট্রেন্ড চলতেছে, পরে একটা এরকম হায়ার লো ব্রেক করতে পারে না, তাহলে এই জায়গা থেকে ট্রেন্ড চেঞ্জ করে এরকম করে আপে যায়। আমি জাস্ট এমনি বুঝাইলাম। এলা বলেন কার কি কোশ্চেন আছে, আমি বুঝাই দিব সুন্দর মতো, মার্কেটে নেই। বলেন। হেড এন্ড শোল্ডারটা কি কাজ করে? না না, ওগুলো দরকার নেই, আপনি যেটা দরকার ওইটা শিখেন। বলেন, কে জানি কোশ্চেন করতে চাইলে? ভাই, আজকে কি এই চার্ট প্যাটার্নের ভিতর খালি আমরা এই চার্ট প্যাটার্নের নামটাই জানবো, না এই চার্ট প্যাটার্ন কিভাবে কাজ করে সেটা জানবো? বুঝাই দিতেছি, ক্লাস শেষ করতেছি, তারপরে আর্টস করবেন। ধরেন, প্যাটার্ন প্যাটার্ন গুলো আপনি হোয়াইট বোর্ডের মধ্যে ক্যান্ডেল আগে একে আচ্ছা চুপ থাকেন। তারপর দেখেন। উইক মুইক আঁকাইলাম না আমি, হ্যাঁ, জাস্ট এমনি বুঝাইতেছি কি জায়গা উইক লাগবে। এইখানে ধরেন বেসিক এসএনআরটা আপনি টানছিলেন, রানিং মার্কেট, এটা হলো একদম হায়ার হাই, দেখা হয়েছে, এটা হলো একদম হায়ার হাই। এই এই লেভেলটা যদি গ্রিন ক্যান্ডেল ব্রেক না করতে পারে, ব্রেক না কইরা আপনার এই জায়গা থেকে যদি একটা রেড ক্যান্ডেল, স্ট্রং রেড ক্যান্ডেল হইলে তো হইছেই, ধরেন এই স্ট্রং রেড ক্যান্ডেল আসছে, তখন মার্কেটের টার্গেট হবে এইটা, তখন মার্কেট এম প্যাটার্ন ক্রিয়েট করবে, তখন মার্কেট তারে তখন দেখবেন মার্কেট এরকম এম প্যাটার্ন ক্রিয়েট করতেছে, এই নিকলাইন পর্যন্ত আসবে, তারপরে দেখবেন আস্তে আস্তে মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হইতাছে। এটা হলো মার্কেট ট্রেন্ডে শিফট করার জন্য এই এম প্যাটার্নটা মার্কেট ট্রেন্ড শিফট করে বা ডাউন ট্রেন্ডের মধ্যে দেখবেন মাঝে মাঝে এম প্যাটার্ন ক্রিয়েট করছে এরকম টার্গেট ফিল করার জন্য। জাস্ট
আজকে মাথার মধ্যে রাখেন, এম প্যাটার্ন ক্রিয়েট করতে হলে এই হায়ার হাই যে এটা ব্রেক করবে না, এই জায়গার থেকে গ্রিন ক্যান্ডেলের উইক দেয়া, তারপরে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, তারপরে মার্কেটের টার্গেট থাকবে এই জায়গায়। এমনি জাস্ট আপনি যদি ট্রেড করতে চান এই পর্যন্ত ডাউনের থিঙ্ক করবেন, ট্রেড করার দরকার নেই। এই পর্যন্ত কি করবে, মার্কেটে সেলাররা আসবে এইটুকু ফিল করার জন্য, এতটুকু কি হবে, সেলাররা আসবে। বুঝতে পারছেন? কিছু ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। মানে এখানে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল হয় উইকের ভিতরে, ঠিক আছে, এখানে উপরে, হ্যাঁ, ওইটার উপরে রেড ক্যান্ডেলের উপরে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় এই পাশের উইকের ভিতরে আর কি। এই জায়গায়, এই জায়গায় হ্যাঁ হ্যাঁ ওই জায়গায়, তাহলে কি এটা কন্টিনিউ করবে? এটা ব্রেক পরে কি করে রেড ফেলতে ক্যান্ডেল পারে, আসতে হবে? এরকম হয় না। এটা মানে যদি আপনার উইকের ব্রেক ভিতরে করে ফেললে, উইকটা যদি আপার উইক যদি একটা ক্যান্ডেলের উইকের ভিতরে যদি থাকে, এই উইকের ভিতরে মানে থাকলে, উইকের ভিতরে থাকলে হবে, বাট উইক যদি ব্রেক করে ফেলে বডি এই দ্বারা উইকের ভিতরে তাইলে থাকলে হবে। হলেও, যদি থাকে, হুম। উইকের ভিতরে থাকলেও আপনি কাজ করতে পারবেন। উইকের Just ভিতরে থাকলেও আপনার একটা রেড ক্যান্ডেল প্রয়োজন হবে কনফার্মেশনের এই জন্য। রেড ক্যান্ডেল আপনি অপেক্ষা লাগবে। করবেন, দেখবেন যে আমার ওইটা মার্কেট উইকের যদি উইক ব্রেক করে ফেলে তখন আপনি ইগনোর করবেন, তখন এই প্যাটার্ন আপনার ক্রিয়েট করা হবে না আর কি। মানে চার্ট প্যাটার্ন হবে না তখন। মানে উইকের ভিতরে থাকলো, তারপরে যদি রেড ক্যান্ডেল আসে তারপরে এক হ্যাঁ প্যাটার্নের হ্যাঁ নেকলাইন করতে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পারছি। ওই নেকলাইন পর্যন্ত কি ট্রেড অ্যাভয়েড করবো ভাই? ট্রেড করবেন, না না, ট্রেড করবেন, Just ট্রেড করবেন। মাথার মধ্যে রাখবেন, সেলিং অপরচুনিটি দেখবেন। আবার এখানে যদি আরেকটা কথা হচ্ছে, এখানে যদি আপনার স্ট্রং মোমেন্টাম থাকে, ধরেন 3টা ক্যান্ডেল বা 4টা ক্যান্ডেল মোমেন্টাম হয়েছে, তখন যদি এরকম সিচুয়েশনে একটা রেড ক্যান্ডেল আসে তখন আবার ইগনোর করবেন। কারণ আমরা জানি যে মোমেন্টামের উপর একটা ক্যান্ডেল রিটেস্ট আসতে পারে, একটা বা দুইটা ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কনফার্ম হবো কিভাবে যে এখন এম শুরু করবে? এইটা কনফার্ম কনফার্ম হবো হবে, কিভাবে? দেখবেন যে এম প্যাটার্নের আগে এরকম একটা রেড ক্যান্ডেল হইতেছে কিনা, এই সুপারজেট ড্র করছে। কারণ এরকম আচ্ছা একটা আমি রেড দেখাই ক্যান্ডেল দিই, মানে দেখাই দিই। মানে আপনার যে একটা বায়ার মোমেন্টাম ছিল ওইটারে সাময়িক সময়ের জন্য স্টপ করছে বা কন্ট্রোল করছে, এরকম একটা রেড ক্যান্ডেল আছে। বা এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্নে আরো আপনারা ট্রেড করতে পারবেন ইজিলি ভাবে, যখন আপনাদেরকে দেখেন একটা ক্লাসের টপিক আছে বস ক্যান্ডেল অর স্ট্রিট ব্রেকার নামে একটা টপিক আছে, এটা যখন বোঝানো হবে তখন আপনারা এম প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্নে আরো শিওর ভাবে ট্রেড করতে পারবেন ইজিলি এন্ট্রি দেখে তখন। আপনাদেরকে এখন যেগুলো শেখানো হবে, ধরেন এন্ট্রি ক্লাস বা রিয়েকশন, এই দুইটা ক্লাস আগে যতগুলা ক্লাসই করানো হবে সবগুলাতে আপনাদেরকে লেভেল গুলা দেখানো হবে বা বোঝানো হবে। এন্ড এন্ট্রি এবং রিয়েকশন যেদিন শেখানো হবে ওই দিন থেকে আপনাদেরকে বলবো যে আপনারা এখন ট্রেড করেন। আচ্ছা এর আগে আপনাদেরকে আমি যতগুলো যা শেখানো বলছিলাম হবে এটা দেখেন, সবগুলা লেভেল শেখানো হবে, যে ফাইভ যে বেসিক কোন লেভেলটা কিভাবে ওয়ার্ক করবে না করবে। আর এটা শেখানো হবে এন্ট্রি রিয়েকশন। এখানে দেখেন, এইখানে যে আমি বলছিলাম ভিজিবল লেভেল গুলো আছে, বেসিক আছে না, এইখান থেকে দেখেন এই যে এই ক্যান্ডেলটা টাচ করুক বা এটা টাচ করুক, এই যে মিড টাইমটা যে একদম সোজা আসছে, মার্কেট ওভার টার্গেট এইখানে। আপনি এখানে কি ট্রেড করতেন, জাস্ট এটা আপ ট্রেন্ড, এখান থেকে ডাউনে শিপ হইতেছে, আপনি কার অপরচুনিটি দেখবেন, ডাউনের অপরচুনিটি দেখবেন। এটা পাইছেন উইনিং ট্রেড, এটা পাইছেন উইনিং ট্রেড। আপনি জানেন মার্কেটের টার্গেট এতটুকু, আপনি জাস্ট সেলার অপরচুনিটি দেখবেন। আর যখন ক্যান্ডেল রিঅ্যাকশন বা একটা ক্যান্ডেলের টার্গেট করবেন বা অ্যাডভান্স ক্লাস আসবো, তখন জাস্ট আপনি কি অপরচুনিটি দেখবেন, সেলারের, তখন এইখান থেকে সেলের জন্য ট্রেড করবেন এই পর্যন্ত।
বুঝতে পারছেন? এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখেন যে নিক লাইন প্যাটার্নের যে নিক লাইন, ওইটা ব্রেক করার পর যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, ওই ক্যান্ডেলটা তো আপনার ডাউনের জন্য ট্রেড হইতো, ভাই ওই যে একটা গ্রিন ক্যান্ডেল যে আসছে মোমেন্টামের পর, ওটা সেলার মোমেন্টামের পর, আপার উইক থেকে, হ্যাঁ হ্যাঁ, ওটা ডাউন হ্যাঁ ট্রেড এইটা হইতো। আপনার এখানে না, এটা দেখেন আপনার 14টা 15 ক্যান্ডেল, 14টা 15 ক্যান্ডেল। এটা গ্রিন, হ্যাঁ হ্যাঁ, গ্রিন হ্যামার টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হইতো, এইটা ওটা হচ্ছে আপার আপনার উইক ডাউনের থেকে জন্য ডাউন ট্রেড ট্রেড হইতো, হতো। কারণ এখানে দেখেন কালার চেঞ্জ লেভেল ছিল আমাদের এখানে দুইটা, তারপর আচ্ছা, হচ্ছে বাদ দেন না, রাউন্ড নাম্বার আছে, হিডেন রাউন্ড নাম্বার। বাদ দেন। এটা তো আপনারা ডাউনের জন্য মার্জিনাল সেফটি রিপ্লেস করতে, যদিও ক্যান্ডেল গ্রিন হবে বা যাই হোক আপনাদের উইনিং দিত। So, আপনারা যখন জাস্ট এই জিনিসটা বা রিঅ্যাকশনটা প্রপারলি বোঝানো হবে আপনাদেরকে, কিন্তু এখন ট্রেড শেখানো হইতেছে না, এখন জাস্ট লেভেল গুলো চিনানো হবে, মানে রিঅ্যাকশন আর এন্ট্রি ক্লাস রাখ পর্যন্ত, দেন এই রিঅ্যাকশন আর ইউসুফ এন্ট্রি ভাই, ক্লাস যখন নেওয়া হবে এই তখন। যে এই যে যেই ওয়েভটা শুরু হয়েছে রেড গুলা অনেকগুলা, হ্যাঁ, এর আগে যখন দুইটা গ্রিন ক্যান্ডেল আছে বড় বড়, লাস্ট গ্রিন ক্যান্ডেলটার দেখেন আপার উইক নেই কোনো, আমরা কিভাবে বুঝবো যে এখান থেকে সেলাররা এখন অ্যাক্টিভ হবে? ক্যান্ডেল এখন ক্লাস শিখছেন, এইটি বুঝেন আপনি, তো এইসব কোশ্চেন কইরেন না, ফালতু না ভাই, question। এমটি তো বুঝি না ভালো করে। আপনার দরকার নাই করতে। এগুলো কোশ্চেন করে লাভ আছে? ফালতু কোশ্চেন বাদ দেন, জাস্ট আজকে মাথার মধ্যে ঢুকায় রাখেন এতটুকু যে শিখছেন, ভিজিবল লেভেল থাকবে এই জায়গায়, ব্রেক করতে পারবে না, একটা ক্যান্ডেল আসবে রেড, তারপর দেখবেন এই জায়গার থেকে এম কি রেড করছে নি, এরকম তাকায় থাকবেন, নিকলেন একটা লেভেল লাগাইবেন, মার্কেটের ওভারঅল টার্গেট এতটুকু, বুঝা বুঝা দেখবেন রেড ক্যান্ডেল কিভাবে ক্রিয়েট হয়। আর যা শিখাইছি, এই যে হেডলেস ক্যান্ডেল, তারপর ব্যালেন্স ক্যারি ক্যান্ডেল, এই দুইটা যদি পান ডাউনের জন্য ট্রেড করবেন এই জায়গার থেকে, শেষ। আর এই জায়গার ওকে থেকে ওকে, বুঝতে পারছি। কিভাবে আপনি রিজেকশনে ট্রেড করবেন বা কিভাবে ট্রেড করবেন এগুলো আস্তে আস্তে শিখবেন। এখন জাস্ট মাথার মধ্যে ঢুকায় রাখেন, এম হইলে এই পর্যন্ত নিকলাইন পর্যন্ত টার্গেট থাকবে, এই জায়গার থেকে এই পর্যন্ত ডাউনের জন্য অপরচুনিটি দেখবেন, শেষ। আর ডাব্লিউ সেম, ধরেন ভাই আরো দুই একটা এম বাইর করেন তো চার্ট প্যাটার্নের ভিতর থেকে, অন্যান্য জায়গায় কি Yes, ঘটছে ভাই। একটু দেখি। আচ্ছা, আমি একটা কথা বলি, ওয়েট, আমরা আপনাদেরকে চাইলে বলতে পারতাম যে এম প্যাটার্ন হইলে আপনারা নিকলাইন পর্যন্ত ডাউনে ট্রেড করবেন, বা নিকলাইন ব্রেক করলে ডাউনে ট্রেড প্লেস করবেন, এরকম কথা বলতে পারতাম, বাট এরকমটা না। আমরা আপনাদেরকে কনফার্মেশন নিয়ে নিয়ে ট্রেড করতে বলবো, যেন ওটিসিতে প্রতিটা আপনাদের ট্রেডই হবে মার্জিনাল সেফটিতে, যে একটা ক্যান্ডেল বা একটা রেড ক্যান্ডেল বলেন বা একটা গ্রিন ক্যান্ডেল বলেন, যাই বলেন, এগুলো প্রতিটা ক্যান্ডেলেই মেক হয়ে একটা লেভেল থেকে রিয়াকশন নিয়ে এন্ট্রি এসে দেন একটা ক্যান্ডেল মেক করি, অযথা একটা ক্যান্ডেল হয় না কখনো। তো আপনাদেরকে যখন লেভেল গুলো শেখানো হবে প্লাস এন্ট্রি গুলো শেখানো হবে, তখন আপনারা ইজিলি ট্রেড প্লেস করতে পারবেন এন্ট্রি বুঝে বুঝে। তো এত প্যানিক হওয়ার কিছু নাই, আপনারা জাস্ট সহজভাবে নেবেন, যখন এন্ট্রি আর রিয়াকশন বোঝানো হবে তখন দেখবেন যে সবকিছু ইজি হয়ে গেছে আপনাদের কাছে। এসব ভাই কন্টিনিউ করা। মার্কেটের ওভারঅল টার্গেট এতটুকু, মার্কেট আসবেই। আর এখান থেকে আপনাদের ট্রেড করানো লাগবে না, জাস্ট মাথার মধ্যে ঢুকে রাখে মার্কেটের টার্গেট এতটুকু, তাহলে এই জায়গা থেকে কেমনে লেভেলে ট্রেড করবে এগুলো অ্যাডভান্স ক্লাসে বুঝিয়ে দিবেন। এখানে এই যে গ্রিন ক্যান্ডেল হয়েছে না, আপনি এই গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড করতে পারতেন, এগুলো গ্রিনের জন্য ট্রেড করতে পারবেন, ক্যান্ডেলের জন্য কিভাবে ট্রেড করতে হয় সব বুঝবেন। আচ্ছা বলেন কি যেন বললেন? ভাই এখানে বডি ব্রেক করছে, হ্যাঁ, আপার উইকের ভিতরে আছে, দেন নেকলাইন ব্রেক করতে পারে নাই, আবার এখানে কনসালটেশন হয়েছে, আমি যেটা পাস করছিলাম আপনাকে। হ্যাঁ, এটাই এই জন্য আমি ওপেন করছি।
বডি ক্রস করছে এখানে, হ্যাঁ হ্যাঁ। ডাব্লু হচ্ছে লোয়ার উইক, একদম হায়ার লো মানে হায়ার লোয়ার লো উইক। এটা যদি ব্রেক না করতে পারে তাহলে ডাব্লু ক্রিয়েট করবে। এটা কিন্তু ডাব্লু হয় না। ভাই এগুলো তো বুঝছি ভাই, এই যে বি প্যাটার্নটা বুঝাইছেন। ও আচ্ছা, ম্যাজিক্যাল ভি হইলো জাস্ট মাথার মধ্যে এটা ঢুকান। এটা কি ট্রেন চলতেছে? ডাউন ট্রেন। কি ট্রেন চলতেছে? ভাই মেসি ডাউন। কাউন্টার মেসি ডাউন না ভাই? সুপার কি নেটওয়ার্ক প্রবলেম নাকি, মানে এরকম ল্যাগ ল্যাগ দিতেছে?